হ্যালো বন্ধুরা, তো একটা দাদা আমায় কমেন্ট করেছিল যে ফলোয়ার কীভাবে বাড়াবো। তো আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমি অনেক ফলোয়ার বাড়িয়ে ফেলি অল্প সময়ের মধ্যে, তো ওটাও আপনারা কী করে করতে পারেন। তো অনেকে আছে যে ইউটিউবে ভিডিও বানায় বা ফেসবুকে ভিডিও বানায় বা ইনস্টাগ্রামে ভিডিও বানায়, তো সেখানে কিন্তু ফলোয়ার বাড়াতে পারে না। তো এক একটা আইডির এক একটা সিস্টেম আছে, মানে এক একটা অ্যাপের এক একটা সিস্টেম আছে। তো সেটাই আপনাদের জানাবো যে কীভাবে কী হয়। আর যারা এই ভুলগুলো করছেন, যে কোনো জায়গায় ভিডিও বানাচ্ছেন অনেক কষ্ট করে, তো তাদের সাথে কিন্তু এই জিনিসটা হয়, পরে গিয়ে কিন্তু চ্যানেলটা মনিটাইজ হয় না বা চ্যানেলের মধ্যে রিউজ কন্টেন্ট চলে আসে বা অনেক রকমের সমস্যা হয়ে যায়, চ্যানেল ফ্রিজ হয়ে যায়। তো এই জিনিসগুলো কেন হয়, কীভাবে হয়, তো ওইগুলোই আপনাদের বলবো যে কোন অ্যাপে কীভাবে কোন সিস্টেমে ভাইরাল হয় ভিডিও। তো দেখেন, প্রথমে আমি বলছি যে ইনস্টাগ্রামের কথা। তো যখন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবে, যদি আপনার মধ্যে মানে একটা ট্যালেন্ট থাকে, তাহলে কিন্তু আপনার চ্যানেল মানে 3-4 মাসের মধ্যেই গ্রো হয়ে যাবে। আর যদি ট্যালেন্ট না থাকে তাহলে কিন্তু মানে 5-6 মাস চলে গেলেও কিন্তু কিচ্ছু হবে না। কমসে কম যখন চ্যানেলের বয়স 1 বছর হবে, তখন আপনার একটা ভিডিওতে অনেক ভিউ দিয়ে দেবে। তো এটা ইনস্টাগ্রামের কথা বলছি। তো ইনস্টাগ্রাম যারা করছেন তারা কিন্তু ভিউ আনতে পারে না। তো ভিউ আনতে গেলে কী কী করতে হয়, তো প্রথম কথা হলো আপনার যত নেট খরচা করবেন আর একটু ট্যালেন্ট মানে একটু বুদ্ধি খাটাতে হবে, তাহলেই কিন্তু আপনার মানে চ্যানেলে ভিউ আসা শুরু হয়ে যাবে তাড়াতাড়ি। তো আমার যে চ্যানেল আছে, আমার ওই চ্যানেলে দেখবেন প্রায় অনেক ভিডিওতে অনেক ভিউ আছে, মিলিয়ন মিলিয়ন। তো আপনারাও কিন্তু ওইভাবে করতে পারেন। তো ওই জিনিসগুলো বলে দেবো কোন কোন জিনিস করতে হবে। তো যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছে, তো তাদের চ্যানেল কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসে, মানে 100-র মধ্যে 10% টিকতে পারে, আর বাদবাকি কিন্তু 90% ছাঁটাই হয়ে যায়। তো কেন হয় ওটাও আপনাদের বলে দেবো, কী কী করবেন আর কী কী করবেন না। এই যারা যারা আছে যে আমার মতো অনেকে ইউটিউবে চ্যানেল খুলেছে, কিন্তু তারা এই জিনিসগুলো জানে না। তো এই ভুলগুলো করলেই কিন্তু আপনার চ্যানেল শেষ হয়ে যাবে। তো ওগুলো কী আপনাদের বলে দিচ্ছি। তো প্রথমে আপনাদের বলছি, দেখেন সবকটা অ্যাপের সিস্টেম কিন্তু একই রকম, যত ইনস্টাগ্রাম, ফেসবুক বা ইউটিউব। শুধু এদের একটা সিস্টেম আছে যে এই টাইমেই ভিউ দেবে, বা এই টাইমের আগে যদি আপনি ভালো ভিডিও ছাড়েন তাহলেও কিন্তু ভিউ চলে আসবে। আর যদি ভালো ভিডিও না ছাড়েন তাহলে কিন্তু একটা সিস্টেম আছে, মানে 1.5 বছর, কোনটার আবার 1 বছর এরকম। মানে এর পরের থেকেই আপনার একটা ভিডিও একটু ভালো হলেই সেই ভিডিওতে কিন্তু ভিউ করে দেবে। তো তার আগে যদি আপনি ভিউ বাড়াতে চান তাহলে কোন জিনিসগুলো করবেন। তো প্রথম হলো যে জিনিসটা, মানে আপনি যদি ইনস্টাগ্রামে ভিডিও বানান তাহলে কী করতে হবে আপনাকে, ইনস্টাগ্রামে যত ভিডিও আপনি দেখবেন, মানে যত ভিডিও দেখবেন, লোকের ভিডিও কমেন্ট করবেন, আর যত ভিডিও লোকের দেখবেন আর শেয়ার করবেন, এসব করলে কিন্তু আপনার মানে ইনস্টাগ্রাম কোম্পানি যে দেখে মানে এই আইডিটা থেকে অনেক মানে নেট খরচা হচ্ছে, মানে আপনি যত নেট খরচা করবেন তত আপনার চ্যানেলে ভিউ আসবে। আর যদি একটু বুদ্ধি খাটিয়ে ভিডিও বানাতে পারেন তাহলে কিন্তু ভাইরাল হয়ে যাবে। ট্যালেন্টেড ভিডিও, বা আপনাকে ধরেন দেখতে সুন্দর, তো আপনি সেই সব ভিডিও ছাড়লেও কিন্তু আপনার তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে। আর ধরেন আপনাকে দেখতে সুন্দর না, আপনার মধ্যে কোনো ট্যালেন্ট নেই, ও আপনি ভিডিও ছাড়লেও 300-400-র বেশি ভিউ যাবে না। আর দুই একটা ভিডিও যদি একটু ভিউ হয়ে যায়, মানে চ্যানেল যদি বয়স 1 বছর হয়ে যায়, তখন যদি একটু ভিডিও ভাইরাল মানে একটু ভালো ভিডিও হয়, তখনই কিন্তু ভিউ আসবে। তাছাড়া কিন্তু কোনোদিনও ভিউ আসবে না, বেকার হয়ে যাবে একদম। মানে ইনস্টাগ্রামের সিস্টেম বা ফেসবুকের সিস্টেম হলো এমন, আপনার চ্যানেলে বয়স যতদিন না 1.5 বছর হচ্ছে, ততদিন কিন্তু আপনার চ্যানেলে কোনো ভিউ আসবেই না। মানে 1.5 বছরের পর থেকে আপনার চ্যানেলে ভিউ আসা শুরু হবে। আর তার মধ্যে অনেক সিস্টেম আছে, সেটা হলো আপনি এই ভুলগুলো করলে কিন্তু আপনার চ্যানেল শেষ হয়ে যাবে। যে আপনি যদি আপনার চ্যানেলে ধরেন একটা ফটো লাগানো আছে, ওই ফটোটা আপনি যদি বারবার চেঞ্জ করতে থাকেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল কিন্তু ফ্রিজ হয়ে যাবে, মানে ডাউন হয়ে যাবে একদম, আর বাড়াতেই পারবেন না। আর কি ভুল করবেন না, মানে লোককে কমেন্টে রিপ্লাই দেবেন না। কমেন্ট যত করবে ওতে কোনো রিপ্লাই দেবেন না, যে করছে করুক। দুই একটা যদি আপনার মন চায় করতে পারেন, কিন্তু সব কমেন্টে রিপ্লাই দেবেন না। আর নিজের ভিডিওর লিঙ্ক অন্য কোনো অ্যাপে শেয়ার করবেন না, যে কোনো অ্যাপে শেয়ার করবেন না, মানে যে কোনো এক জায়গায় কোনো শেয়ার করবেন না। যেরকম লিঙ্ক পড়ে আছে পড়ে থাক, আপনার ভিডিও জাস্ট প্রতিদিন আপনাকে একটা করে ভিডিও দিয়েই যেতে হবে। বা আপনি যদি দুটো করে, মানে আজকে দিলেন, কালকে গ্যাপ দিলেন, তারপরের দিন আবার একটা দিলেন, এই জিনিসটাও করতে পারেন। বা আপনি আজকে দিলেন, 3 দিন পর আবার একটা দিলেন, কিন্তু 3 দিন পর আবার একটা দিতে হবে, মানে এই সিস্টেমটা কিন্তু আপনার থাকতে হবে। আর আপনার ভিডিও ছাড়তে হবে ঠিক সন্ধ্যে 7টার সময়, এই টাইমে কিন্তু বেশি ভিউ আসে। আর কি করবেন, আর থাম্বনেলে কি দিতে পারেন, ফর ইউ, আর ট্রেন্ডিং, ভাইরাল, শর্ট। তো এই চারটে, আর ফর ইউ পেজ, এই চারটে আপনি থাম্বনেল সবসময় দেবেন। আর এর সাথে দেবেন আপনি যে ভিডিও বানাচ্ছেন তার থাম্বনেল মানে হিসেবে আপনি একটা টাইটেল দিয়ে দিলেন। তো এই টাইটেলটাও দিতে হবে। আর কি ভুল করবেন না, ধরেন আপনি ভিডিও ছাড়ছেন, সেই ভিডিও আপনি বারবার খুলে দেখছেন, তো এই ভুলটা কিন্তু মারাত্মক ভুল। মানে এই যে জিনিসগুলো বলছি, এগুলো করলে কিন্তু চ্যানেল শেষ হয়ে যাবে। মানে আপনার চ্যানেল 6 মাস পরই আর ভিউ আসা বন্ধ হয়ে যাবে। ধরেন এখন 300টা ভিউ আসছে, 6 মাস পর 10টা ভিউ আসবে বা 50টা ভিউ আসবে, এর থেকে বেশি কিন্তু যাবে না। তো এই জিনিসগুলো কিন্তু আপনার খেয়াল রাখতে হবে ভিডিও বানাতে হলে, তাহলে কিন্তু আপনি টিকতে পারবেন, না হলে কিন্তু টিকতে পারবেন না। তো এই জিনিসগুলো আমি জানি। মানে সব থেকে বেশি ভিউ আসে হলো আপনি যত লোকের ভিডিও দেখবেন, আর একটু ভালো ভিডিও, মানে
ধরেন আমি এখন দেখাচ্ছি যে এই ভিডিওটায় ধরেন আমার হাতে 10 টাকা আছে বা যে কোনো একটা জিনিস আছে, সেটাকে আমি হাতের মুঠোয় রেখে দিয়েছি। তো সেটাকে আমি লাস্ট অবধি, মানে ধরেন ভিডিওটা 9 সেকেন্ডের ভিডিও, তো এই হাতের মধ্যে আপনি এমনভাবে খুলবেন যাতে 8 সেকেন্ডের মাথায় এইটা গিয়ে মানে আপনি পয়সাটাকে দেখাবেন। তো সেরকম জিনিস মানে লাস্ট অবধি আপনাকে এমন কিছু দেখাতে হবে যেটা আপনি মানে দর্শক মানে মানে যারা দেখবে ভিডিওটা, তো তারা সবসময় চাবে যে এই ভিডিওটা আমি দেখব। যখনই আপনার এরকম হবে মানে এরকম ভিডিও করে ছাড়বেন, তখনই কিন্তু আপনার ভিডিও ফর ইউতে যাবে। তাছাড়া ভিডিও কিন্তু ফর ইউতে যায় না। মানে এমন কিছু করতে হবে যাতে লোকে দেখতে চায় যে এই ভিডিওটার মধ্যে কী আছে। কারণ 100টা ভিউ আসলে তার মধ্যে কিন্তু আর 10টা ভিউ হলো, মানে যদি 10টা ভিউ আসে সেই ভিডিওটাকে ফর ইউ তো দেয় না, তার জন্য সেই ভিডিওটাকে ডাউন করে দেয়। আর ধরেন 100র মধ্যে যদি 50% ভিউ চলে আসে, তখনই কিন্তু ইউটিউব সেই ভিডিওটাকে ফর ইউ তো দিয়ে দেয়। তো ওই জিনিসটাই কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তো ওইভাবে আপনাকে ভিডিও ছাড়তে হবে যে আপনার ভিডিও 100র মধ্যে যদি মানে 50 জনও দেখে, তাহলে কিন্তু আপনার ভিডিও ফর ইউতে যাবে। আর এরকমভাবে ভিডিও বানাবে মানে ভিডিও লাস্ট অবধি কেউ মানে সবাই দেখার চেষ্টা করে যে ভিডিওটার মধ্যে কী আছে, তাহলে কিন্তু আপনার ভিডিও ফর ইউতে নিয়ে চলে যাবে। তো এই জিনিসটাও খেয়াল রাখতে হবে। আর ইউটিউবের সিস্টেম কীরকম, ইউটিউবের সিস্টেম হলো ধরেন আপনি ভিডিও চ্যানেল খুলেছেন, তো চ্যানেল খোলা কিন্তু অতটা সহজ না। যারা ভাবছেন যে চ্যানেল খুলেই ভিডিও ছাড়লাম হয়ে গেল, ফোন নাম্বার দিয়ে মানে ডাইরেক্ট ইউটিউবে গেলেন, ওখান থেকে ফোন নাম্বার দিয়ে আপনি চ্যানেলটা খুলে নিলেন, তাহলে কিন্তু আপনার মানে দারুণ ক্ষতি হবে। তো আপনি সেই চ্যানেল মনিটাইজ করতে পারবেন না কোনো দিনও। তো অনেক খাটনি আছে ইউটিউবে, তো যার কারণে কিন্তু ইউটিউবে অনেক লোক টিকতে পারে না। তো ইউটিউবের সিস্টেমটা আমি বলে দিচ্ছি। আগে একটা ভালো মতো চ্যানেল খুলে নেবেন যে ইউটিউব ব্যাপারে জানে। তো আমার চ্যানেলটা আমার কাকার ছেলে খুলে দিয়েছিলো, তো সেখান থেকেই আমি কিন্তু খুলেছি। কি না, আমিও কিন্তু চ্যানেল খুলতে পারি না, তো সে একদম ঠিকঠাকভাবে খুলে দিয়েছে। তো একটা চ্যানেল আপনার গুগলে বা অনেক কিছুতে গিয়ে আপনার চ্যানেলটা খুলতে হবে। তো একটা চ্যানেল খুলতে প্রায় 10 মিনিট টাইম লেগে যায়। আর অনেকে আছে যে আমার মতো পায়রার ভিডিও বানাচ্ছে, অনেক ব্লগ করছে বা যা কিছু করছে, তো তারা কী করে যে মানে ইউটিউবে গিয়ে সেখান থেকে ডাইরেক্ট ফোন নাম্বার দিয়ে চ্যানেলটা খুলে নেয়। আর তারা ভাবে যে চ্যানেলটা খুলে গেছে, ওটা একটা নর্মাল চ্যানেল খুলেছে। তো সেখান থেকে আপনার ভিউ আসবে, ফলোয়ার বাড়বে, কিন্তু টাকা কামাতে পারবে না। পরে যখন যাবে তখন কিন্তু সমস্যা আসবে মনিটাইজের সময়, মানে মনিটাইজ হবেও না। তো ওই ভুলটা করবেন না। একদম ডাইরেক্ট ভালোভাবে চ্যানেলটাকে খুলে নিলেন, তারপরে কি করবেন, তো আপনার সেখানেও ওরকম সিস্টেমে ভিডিও ছাড়তে হবে। ধরেন আজকে একটা ভিডিও ছাড়লেন, কাল একদিন পর আবার একটা ভিডিও ছাড়লেন, আর ঠিক এক টাইমে ভিডিও ছাড়তে হবে। ঠিক 7টার সময় ছাড়ছেন তো 7টায় ছাড়তে হবে, নয় 8টার সময় এই টাইমে ছাড়ছে তো 8টায় ছাড়তে হবে। মানে একদিন গ্যাপ দিয়ে, আর যেদিন গ্যাপ থাকবে সেদিন ছাড়বেন না, তার পরের দিনই ছাড়বেন। মানে যেরকম একটা টাইম মতো ছাড়বেন। আর যে মানে প্রতিদিন ছাড়বেন তো প্রতিদিনই ছাড়বেন, আর যেদিন একদিন গ্যাপ দেন তো একদিন পর পরে ছাড়বেন। তো এই সিস্টেমটা থাকতে হবে কিন্তু। আর এর মধ্যে আপনি কী করবেন, তো এখানেও অনেক সিস্টেম আছে। ইউটিউবের সিস্টেম হলো আপনি ভিডিও ছাড়বেন, প্রথমে মানে 1 মাসের মধ্যেই আপনার ভিডিওতে 2-3 হাজার ভিউ দিয়ে দেবে। যদি আপনি ভালো ভিডিও ছাড়েন তাহলে তো র্যাঙ্ক করেই যাবে। আর যদি আপনি ভালো ভিডিও না ছাড়েন তাও কিন্তু মানে আপনাকে ভিডিওতে ভিউ দিয়েই দেবে, যাতে আপনি এখানে আরও কাজ করতে পারেন। তো তার জন্য কিন্তু ভিডিও মানে ওরা অটোমেটিক ভিউ দিয়ে দেবে প্রথম কদিনের মধ্যে, 1 মাসের মধ্যে। তারপরেও দেখবে যে মানে কেমন ভিডিও ছাড়ছে, টাইম মতো ভিডিও ছাড়ছে কি না। তারপরের থেকে কিন্তু 2 মাসের টাইমে কিন্তু আপনার ভিডিওতে যদি টাইম মতো ভিডিও না ছাড়তে পারেন, তাও কিন্তু ডাউন করে দেবে চ্যানেল। আর যদি দেখছে যে মানে ঠিকঠাক চালাচ্ছেন, তাহলে কিন্তু আর সমস্যা আসবে না, এরা কিন্তু রানিং থাকবে। তো যখন আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, তো কত টাকা পাই কি এটাও আপনাদের জানাবো। তো দেখেন, এটাই আমি একই সিস্টেমে ভিডিও ছাড়ি, তো 7:30টায় ভিডিও ছাড়ি। তো প্রতিদিনই এখন ছাড়ছি, আগে একদিন গ্যাপ দিয়ে দিয়ে ছাড়তাম। তো এখন ভিডিওর মানে বেশি আছে বলে প্রতিদিন ছাড়ছি, এখন প্রতিদিনই ছাড়ার চেষ্টা করব। তো এই জিনিসটাও আপনার খেয়াল রাখতে হবে, প্রতিদিন ভিডিও ছাড়তে হবে। আর টাইটেল, হ্যাশট্যাগ এই জিনিসটা ভুলটা কখনোই করবেন না, তাহলে কিন্তু মানে মনিটাইজের সময় মনিটাইজ বাতিল হয়ে যেতে পারে। তো আপনার হ্যাশট্যাগ আর টাইটেল একরকম দেবেন না কখনো। মানে আজকে হ্যাশট্যাগ আলাদা আলাদা দিলেন, তো কন্টেন্ট আপনার একটা একই রকম আছে, কিন্তু হ্যাশট্যাগ আর টাইটেল সবসময় আলাদা দেবেন। আর তিনটেই মানে থাম্বনেলে অনেক একরকমই মানে ভিডিও, ধরেন আমি লিখেছি ভালো পায়রা কীভাবে চিনবেন, আজকে একটা ভিডিও ছেড়ে দিলাম, আবার 3 দিন পর একটা ভিডিও ছাড়লাম, সেখানেও লিখলাম যে ভালো পায়রা কীভাবে চিনবে। এরকম থাম্বনেল যদি আপনি পরস্পর দিয়েই যান, তাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ বাতিল করে দেবে। মানে অনেক সমস্যা চলে আসবে এখান থেকে। আপনি একই রকম থাম্বনেল কখনোই দেবেন না, একই রকম টাইটেলও কখনো দেবেন না। সবসময় সেই টাইটেলের মধ্যে মিক্স করে দেবেন, যাতে সেই একই রকম না হয়ে যায়। একই রকম হয়ে গেলে কিন্তু সমস্যা আছে। আর অনেকে আছে যে ইউটিউবে ভিডিও ছাড়ে বা ইনস্টাগ্রামে ভিডিও ছাড়ে, তারা কি ভুল করে, ধরেন ইনস্টাগ্রামে ভিডিও ছাড়তে গেলে সবসময় একটাই সিস্টেম আছে, নিজের ক্যামেরার ভিডিও। আর ইউটিউবেরও কিন্তু সেই একই সিস্টেম, নিজের ক্যামেরা ভিডিও নিজের আইডিতেই পোস্ট হবে। তাছাড়া ধরেন অন্য কেউ ভিডিও করলো, সেই ভিডিও আপনার ফোনে দিয়ে দিল, সেই ভিডিও আপনি যদি পোস্ট করেন, তাহলে আপনার চ্যানেলে গল্প আছে। মানে অনেক সমস্যা চলে আসবে, মানে সব দিক দিয়ে আপনি বাস খেয়ে যাবেন বলতে গেলে পুরো এক কথায়। তো
তো এই ভুলটা কখনোই করবেন না। কারো চ্যানেলে মানে কারো ফোনের ভিডিও আপনার নিজের চ্যানেলে খুলবেন না। সবসময় নিজের ক্যামেরার ভিডিও নিজের আইডিতে পোস্ট করবেন, আর আইডিতে সবসময় ঠিকঠাকভাবে রাখবেন, কোনো উল্টোপাল্টা ভিডিও ছাড়বেন না, যেটা মানে সব দিকে ক্ষতি হয়। আর আগুনের ভিডিও, এইসব ভিডিও তো ছাড়বেনই না, স্ট্রাইক খেয়ে যাবেন, বা যে কোনো অ্যাপে আপনার ভিডিও উড়িয়েও দিতে পারে। আর এইসব জিনিসগুলো কিন্তু আপনার মানে ঠিকঠাক রাখলে কিন্তু আপনার চ্যানেল তাড়াতাড়ি মনিটাইজ হবে। আর সবসময় লোকের ভিডিও বেশি বেশি করে দেখবেন, তাহলে কিন্তু যত নেট আপনি খরচা করবেন তত নেট, আপনি যদি ভিডিও ছাড়তেই থাকেন তাহলে কিন্তু মানে যে কোম্পানি আছে অ্যাপের, আপনার ভিডিওতে কিন্তু ভিউ করতে বাধ্য হবে। তো আমার মানে ভিউটা দেখতেই পারেন যে মানে একেবারে কম থাকে না। তো ইউটিউবে আমি এইভাবে ভিডিও ছাড়ি বলে এখন হয়তো আমার কম ভিউ আসছে, কিন্তু পরে গিয়ে কিন্তু বেশি ভিউ চলে আসবে, এটা আমিও জানি। তো এই জিনিসগুলো কিন্তু আগেও আমার সাথে অনেকবার হয়েছে, তার জন্যই আপনি কিন্তু মানে আপনাদের বলতে পারছি। এখন আর মানে ওইভাবে চ্যানেল নষ্ট হয় না। তো এই জিনিসগুলোই আপনারা খেয়াল রাখবেন, যা যা বললাম। নিজের ভিডিও দেখবেন না, নিজের ভিডিও মানে নিজের অ্যাপের লিঙ্ক শেয়ার করবেন না, আর কমেন্টে রিপ্লাই দেবেন না, এইসব জিনিসগুলো কিন্তু দেখতে হবে, তাহলে কিন্তু আপনার চ্যানেলে আর কোনো সমস্যাই আসবে না। এই ভুলগুলো কখনোই করবেন না। তো ভিডিও এই অবধি। তো ওই দাদারা বলছিল কীভাবে ভিউ আসে, মানে কিসের উপর ভিউ আসে আর কোন সিস্টেমে ভিউ আসে। তো ইউটিউবের সিস্টেম হলো কমসে কম 1.5 বছর না হলে কিন্তু চ্যানেলে মানে অতিরিক্ত ভিউ আসে না। তো এরকম আস্তে আস্তে দেবে, আর যখন চ্যানেল মনিটাইজ হয়ে যাবে তখন কিন্তু একদমই ভিউ আসা বন্ধ হয়ে যাবে। আগে ধরেন 5,000 ভিউ আসছে, 10,000 ভিউ আসছিলো, তো সেইটা কিন্তু একদম 1,000-এ চলে আসবে। তো তখনই কিন্তু মানুষ ইউটিউব ছেড়ে চলে যায়। তো এই জিনিসটা করবেন না কখনো। ডেলি দিন ভিডিও ছেড়েই যাবেন, নাহলে কিন্তু টিকতে পারবেন না। যখন আসবে ভিউ তখন কিন্তু ঠিক সফল হয়ে যাবেন, আর যদি ছেড়ে যান এই সময়টাতেই তাহলে কিন্তু শেষ। মানে এত কষ্ট করবেন তা ওটাও শেষ হয়ে যাবে। তো আর চ্যানেল খুলবেন যখন ইউটিউবে, একটা ভালো চ্যানেল খুলে নিয়ে তারপরে কিন্তু খুলবেন। আর লোকের থাম্বনেল চুরি করে মানে নিজের থাম্বনেলে লাগালেও কিন্তু গল্প আছে। তো এই জিনিসগুলো করবেন না। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন। আর এভাবে চ্যানেল খুলে ভালো মতো মানে ভিডিও ছাড়তে যদি পারেন তো পারবেন, নয় কিন্তু পরে গিয়ে সমস্যা আসবে চ্যানেলে। তো সবসময় সঠিকভাবে চ্যানেল খুলবেন, যাই মানে ইউটিউবে দেখে নেবেন যে একটা এই অ্যাপে কীভাবে চ্যানেল খুলবো। তো ভালো ভালো যারা ইউটিউবার আছে তারা বলে দেয়, তো আপনারা ওইভাবে কিন্তু দেখতে পারেন। তো এই অবধি।